টুনি, তুমি কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না। দুটো গহনা কিনতে রাত বাজিয়ে ফেললে। আমরা দুজনেই এত রাতে বাইরে, আমার তো খুব ভয় করছে গো। আহা টোনা, এত জোরে জোরে গহনার কথা বলো না তো, তবে যে বিপদ হতে পারে। এখন আর কথা না বলে তাড়াতাড়ি চলো তো। গিন্নি, তুমি কি কিছু দেখলে গো? মনে হচ্ছে ছানাটাকে ধরে নিয়ে যাচ্ছে। এমন অদ্ভুত কালো রঙের পাখি আমি তো আগে কখনো দেখিনি। আহা টোনা, কে কি কোথায় করতেছে করো, ওসব দেখে তোমার কি হবে? কথা না বাড়িয়ে চলো। অন্যের দিকে তাকিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! এত বড় সর্বনাশ আমার কে করলো? আমার ছানাকে কে নিয়ে গেল? কাল রাতেও তো আমি আমার ছানাকে নিয়ে ঘুমিয়েছিলাম। কে আমার দরজা ভেঙে আমার ছানাকে নিয়ে গেল? তুমিও না মিষ্টি দিদি, মরার ঘুম ঘুমিয়েছিলে নাকি? তোমার দরজা ভেঙে তোমার ছানাকে নিয়ে গেল, আর তুমি বলতেও পারলে না? কালকে তোমাকে বললাম না টুনি, একটা অদ্ভুত পাখি একটা ছানাকে নিয়ে যাচ্ছে। তবে কি ওটা মিষ্টি দিদির ছানা ছিল? তুমি কি বলছো এসব টোনা দাদা? কে নিয়ে গেছে আমার ছানাকে? তুমি কি সত্যিই তাকে দেখেছো? বলো না, কে নিয়ে গেছে আমার ছানাকে? বলছো কি তোমরা এসব? জঙ্গলে ছেলে ধরার উৎপাত হয়নি তো আবার? কি? হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! শেষমেশ আমার ছানা ছেলে ধরার হাতে পড়লো। হায় রে বিধাতা, আমি কি আমার ছানাকে কোনোদিন খুঁজে পাবো না আর? ছেলে ধরার কথা শুনে বনের সব পাখিরা ঘাবড়ে যায় আর তাদের ছানাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার টুম্পা, এত দেরি হলো কেন? কোথায় গেছিলি? তোকে না বলেছি বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসতে? তাহলে সন্ধ্যা কেন হলো? ইয়ে মানে মা, খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। খেলা খেলা খেলা, সারাদিন শুধু খেলা নিয়ে পড়ে থাকিস। জানিস না জঙ্গলে ছেলে ধরা এসেছে? না জানি কবে তুইও ছেলে ধরার কবলে পড়িস। আরে, এরা তো সবাই দেখছি আমার সম্পর্কে জেনে গেছে। তবে তোরা কেউ চিন্তা করিস না, আমি এই জঙ্গলে সব ছানাদেরকে একে একে ধরে নিয়ে যাব। আর তোরা কেউ বুঝতেও পারবি না, আর আমাকে ধরতেও পারবি না। হা হা হা। আরে আরে, কে আমাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে? ছাড়ো ছাড়ো আমাকে! মা, মা বাঁচাও আমাকে, বাঁচাও! ছাড়ো আমাকে! চুপ কর, আমি তো তোকে ছাড়ার জন্য ধরিনি। আর কে তোকে বাঁচাবে? তুই তো এখন জঙ্গল থেকে অনেক দূরে। তোর ঘুমটা ভেঙেছে ঠিকই, কিন্তু অনেক দেরিতে রে। আর কে তোকে বাঁচাবে এখানে? তোর চিৎকার এখানে কেউ শুনতে পারবে না। হা হা হা। কেঁদো না সখী দিদি, মনটাকে একটু শক্ত করো। জানি না কি হচ্ছে এসব। কে এভাবে জঙ্গলের ছানাগুলোকে একে একে ধরে নিয়ে যাচ্ছে? সেটা আমিও জানতে চাই, কে আমার ছানাকে ধরে নিয়ে গেছে। শোনো তবে তোমরা সবাই সজাগ হও। এবার এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমি চাই না আমার মতো তোমরাও তোমার ছানাদেরকে হারিয়ে ফেলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা চাইলে ওই ছানাচোরকে ধরতে পারবো, শুধু একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। কিন্তু কি বুদ্ধি টোনা? তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে নাকি? বুদ্ধি তো একটা আছেই। শোনো সবাই, মন দিয়ে আমার কথা শোনো। কি ব্যাপার, আজকে তো দেখছি ঘরের দরজা খোলা। ভালোই হলো,
আমার আর আজকে দরজা ভাঙতে হবে না। আমি অনায়াসে বাচ্চা চুরি করে নিয়ে যেতে পারবো। আরে বাহ টোনা, তোমার বুদ্ধি তো অনেক কাজে দিয়েছে। চলো এখন আমরা গিয়ে ঘরের দরজা আটকে দেব আর ওই শয়তান পাখিকে ধরে ফেলবো। না টুনি, এখনই এমন বোকামো করা যাবে না, তবে তো আমরা বাকি ছানাগুলোকে আর খুঁজে পাবো না। চলো এর থেকে আমরা ওই শয়তান পাখির পিছু নেই, তবে তো আমরা বাকি ছানাগুলোকে খুঁজে পাবো আর সুযোগ মতো ওই পাখিকেও আমরা শিক্ষা দেব। দেখো টুনি, ও আমাদের ছানাকে ধরে নিয়ে যাচ্ছে, চলো আমরা ওর পিছু নেই। এ কথা বলে টোনা ও টুনি শয়তান পাখির পিছু নেয় আর তাদের ছানাসহ মিষ্টি পাখি ও সখী পাখিরও ছানাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।